আজকে সকালে জলখাবারে তৈরি করেছিলাম ডিমের পরোটা, যাকে আমরা আরেক কথায় সেই ছোটোবেলায় যে গোলা রুটি খেতাম সেটাও বলে থাকি। একদম ছোট করে কেটেছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা। তার মধ্যে 1 কাপের মতো দিয়েছি আটা আর 1 কাপ ময়দা। অল্প নুন আর অল্প চিনি দিয়ে বেশ খানিকক্ষণ হাত দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে একটা ডিম এখানে ফাটিয়ে দিতে হবে। তোমরা একটা চাইলে দুটোও দিতে পারো বা 3টেও দিতে পারো। এবার সেই ডিমটা দিয়েও খুব ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নেবে। এই খাবারটা কিন্তু সকালের জলখাবারে বা ধরো সেই বিকেলের জলখাবারের জন্য দারুণ একটা খাবার, আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে, ভীষণ হেলদি আর টেস্টিও বটে। সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। তোমরা একটার বদলে 2টো বা 3টে ডিমও ব্যবহার করতে পারো। সেই ডিমটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো মতন মিশিয়ে পরিমাণ মতো জল ব্যবহার করেছি। জলটা যেন একদম পাতলা সেই টেলটেলে না হয়, আবার একদম যেন পুরোপুরি গাঢ় না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবে। সাদা তেল গরম করে 1 থেকে 2 হাতার মতো সেই তেলের মধ্যে দিয়ে ভালো মতো চারিদিকে স্প্রেড করে দেবে। আর এই সবজির মধ্যে যেরকম আমি টমেটো, লঙ্কা আর একটু সেই ওই পেঁয়াজ ব্যবহার করেছি, সেরকম কিন্তু এর মধ্যে তোমরা ক্যাপসিকাম কুচি বা একদম পাতলা পাতলা করে গাজর কুচি, ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। এবার তেলের মধ্যে 1 থেকে 2 হাতার মতো দিয়ে খুব ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেবে, যেন কোনো দিকে মানে সে মোটা জায়গা না থাকে, তাহলে কিন্তু ভাজতে একটু সময় লাগবে। খুব ভালো মতো আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজাটা তৈরি করে 2 সাইডটা বেশ কড়া করে ভেজে নেবে। এই খাবারটা এত ভালো লাগে খেতে, আমি আমার বাড়িতে মাঝে সাঝেই তৈরি করি। তাই আজকে সকালে জলখাবারে মাকে এটাই করে খাওয়ালাম। আর ভীষণ টেস্টি হয় তো, সসের সাথে খেতে দুর্দান্ত লাগে এটা। দেখো খুব ভালো মতন আঁচটা কম করে চারিদিকে সে তেলটার সাহায্যে চেপে চেপে ভালো মতন ভাজতে হবে, যেন সব দিক খুব ভালো মতন ভাজাটা হয়ে যায়। কারণ যেহেতু আমি এখানে ডিম দিয়েছি, তাই ভাজাটা কিন্তু আর একটু ভালো মতন ভাজতে হবে। এটা খেলে একটা জিনিস খুব ভালো হয়, কি বলো তো, পেটটা অনেকক্ষণের জন্য ভর্তি থাকে। তার জন্য ভীষণ ভালো একটা এটা কিন্তু উপকারী খাবার। তোমাদের যদি বাচ্চা থাকে ছোট, যারা মানে স্কুলে যায়, টিফিনে খাবারের জন্য কিন্তু এরকম একটা বেস্ট একটা অপশন। এটা ভীষণ ভালো লাগে খেতে। অনেকে আছে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে, যেখানে কোনো রকমের কোনো এই সবজিপাতি দেয় না, ডিম দেয় না, সেটা আলাদা স্বাদ হয়, সেটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হয়। আর অনেকে আছে ময়দা দিয়েও তৈরি করে, সেটাও আমি দেখেছি, কিন্তু আমি এটা একদম অন্যরকমভাবে, ডিমটাও থাকবে, প্রোটিন একটা জিনিস, প্লাস আটা ময়দা দুটোও থাকবে, আর সবজি তো থাকবেই। তাই কি হচ্ছে, পুরো একদম বেস্ট একটা কম্বো এখানে তৈরি হচ্ছে। তাই আজকে সকালে জল খাবারটা ছিল আমাদের এটাই।